নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাঙালি অবাঙালি সকলেই এক কথায় পছন্দ করে, আর বাচ্চারা তো পছন্দ করেই। চিকেন বিরিয়ানি একেবারে ঝুরঝুরে, স্বাদে গন্ধে পারফেক্ট দোকানের মতো কিভাবে রান্না করবেন আসুন দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি রান্না করবার জন্য অবশ্যই টাটকা এবং ফ্রেশ চিকেন ব্যবহার করবেন। কোনো অবস্থাতেই ফ্রিজের চিকেন ব্যবহার করবেন না। যে কোনো রকম বিরিয়ানি রান্না করবার জন্য গরম মশলার গুঁড়োটা রেডি করা কিন্তু খুব জরুরি, আর সেটা হতে হবে পারফেক্ট প্রপোর্শন। এখানে রয়েছে সমান সমান পরিমাণে এলাচ, দারচিনি, তার সঙ্গে রয়েছে শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী আর একটা দুটো স্টার আনিস। এছাড়া লবঙ্গ কিন্তু এর মধ্যে খুবই কম দেওয়া হয়েছে, কারণ লবঙ্গর গন্ধটা এর মধ্যে কিন্তু সেইভাবে ভালো যায় না। লবঙ্গটা সবসময় ভাত রান্নার সময় তার মধ্যেই দিয়ে দিতে হয়। গুঁড়ো মশলাকে ফ্লেভারফুল করবার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর তার মধ্যে প্রথমে দারচিনি, তারপরে এলাচ, তারপর শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী একে একে দিয়ে দিতে হবে। এরপর খুব হালকা হাতে একটু জাস্ট গরম করার পরের প্রস্থানে চলে যাব। এটা কিন্তু আমি ভাজা করব না, কিন্তু গরম হবে, মানে যাতে করে একটু ক্রিস্পি মতো হয়ে যায় এবং সহজেই এটা একদম মিহি একটা পাউডার হয়ে যায়। আর ঠিক যেভাবে আমি করছি এরকমভাবেই মশলাটা রেডি করতে হবে। প্রথমে জায়ফল, জয়িত্রী এবং এলাচ আর দারচিনি দিলাম, আর পরে কিন্তু আমি শাহজিরে, শাহমরিচ দিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আমি এখানে গরম মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম যাতে করে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয়। এখন এই মশলাটাকে আমি দুটো ভাগে ভাগ করে রাখবো, কারণ অনেকটা মশলা একই কৌটোয় রাখলে পরে বারবার কৌটোটা খুলতে খুলতে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা অনেকটা চলে যায়। সেই জন্য দুটো কৌটোয় ভাগ করে রাখবো, একটা শেষ হলে তারপরে আর একটা থেকে ইউজ করব। আর আমি এখানে 1 কিলো চিকেনের রান্না করব, আর তার জন্যে যতটুকু মশলা লাগবে আমি যখন দেব তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবারে আমি কাঁচা মশলাগুলো রেডি করছি। এখানে দুটো বড় বড় গোটা রসুন রয়েছে আর সেই পরিমাণ আদা রয়েছে। এখন এই আদা রসুনটাকে আমি একসঙ্গে করে বেটে নেব, আর বাটার সময় কোনো জল ব্যবহার না করে এর মধ্যে 2 চামচ দই দিয়ে মশলাটা আমি রেডি করব। আদা রসুন পেস্ট করবার সময় দই দিয়ে পেস্ট করলে মশলাটা যেমন সুন্দর পেস্ট হবে, তেমনি আলাদা করে আর জল দিতে হবে না, যাতে করে মশলাটা আর জলও হবে না। এবারে চিকেনগুলোকে ম্যারিনেট করব। আমি বলতে একটু ভুল করেছিলাম, এখানে 1 কিলো নয়, 1 কিলো 500 গ্রাম মানে 1.5 কিলোগ্রাম চিকেন রয়েছে। চিকেনে প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি ঝাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ভর্তি ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব যে আদা রসুন বাটার পেস্টটা বানিয়েছি দই দিয়ে, সেটা পুরোটা দিয়ে দেব এর মধ্যে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বিরিয়ানির মাংস ম্যারিনেট করার সময় কিন্তু কোনো তেল বা ঘি কিছুই দিতে হয় না। সমস্তটা ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এবারে একটা বড় সাইজের কড়াই বসালাম। বিরিয়ানির মাংস যাতে ভেঙে চুরে না যায়, তাই সবসময় একটু প্রয়োজনের থেকে একটু বড় কড়াই ব্যবহার করা উচিত। এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাতে সাদা তেল এবং ঘি দুটোই ইউজ করব। প্রথমে বেরেস্তা বানিয়ে নেব। এখানে কম করে 6খানা বড় বড় পেঁয়াজ কুচি আছে, আর পেঁয়াজটাকে এক্কেবারে লাল লাল করে ঠিক বেরেস্তা যেমন হয়, মানে মুচমুচে হওয়ার আগের স্টেজে আমি বানিয়ে নেব। তো দেখুন আমার বেরেস্তা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে আমি তেল ছেঁকে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে 1 টেবিল চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে একে একে মেখে রাখা মাংস দিয়ে দেব। আর বাদবাকি যে ঘিটা আমি ইউজ করব সেটা আমি যখন দমে বসাবো তখন ব্যবহার করব। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 8 থেকে 10 মিনিট চিকেনগুলোকে ভালো করে একটু রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে
মাংসগুলোকে সেদ্ধ হতে দেব। মাংস যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চালটা রেডি করে নেব। মানে চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। মোটামুটি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে না খুব সুন্দর নরম এবং সরু সরু লম্বা লম্বা ঝরঝরে ভাত হয়। অন্যদিকে দেখুন মাংস কিন্তু একদম 70% মতো কুক হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো টক দই ভালো করে ফেটিয়ে। দইটা আমি সবসময় পরেই দিয়ে থাকি, আর প্রথমে আদা রসুনের সঙ্গে যেটুকু দিয়েছি আর বাকিটা পরে দিলেই কিন্তু টেস্টি হয় বেশি। দইটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার ফলে মোটামুটি চিকেনগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর সাইড থেকে তেলও রিলিজ করছে। এবারে খুব সাবধানে চিকেনের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেল মশলার মধ্যেই আমি বিরিয়ানির আলুগুলোকে দিয়ে দেব। বিরিয়ানির আলু যদি না ভেজে এই রকমভাবে কুক করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই আলুর টেস্ট অনেক ভালো হয়, আর এটা করাটাও কোনো মানে মুশকিল কাজ নয়। এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 5 মিনিট মতো রাখলেই কিন্তু একদম সুসেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলু কিন্তু সুসেদ্ধ হয়েও গেছে আর সাইড থেকে কি সুন্দর মশলাটা তেলও রিলিজ করেছে। এবারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আর আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে দমে বসাবো, তার জন্য একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি আর ভাতগুলো দেখুন একেবারে ঝুরঝুরে এবং লম্বা লম্বা হয়েছে। একটা স্তর ভাত দেওয়ার পরে প্রথমে চিকেনগুলোকে মোটামুটি যতটা সম্ভব সাজিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেব, তারপর সামান্য একটু নুন দিয়ে দেব আর যে গরম মশলার গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে দেব। আর এর সাথে আলু দিতে কিন্তু ভুলবেন না। আমি 4-5-6টা আলু দিয়ে দিলাম, তার উপরে আরও একটা লেয়ার ভাত দিয়ে দিলাম। এরপর বাকি যে চিকেনটা ছিল সেটাও দিয়ে দিলাম, বাকি যে আলু ছিল সেগুলো দিয়ে দিলাম আর তার উপরে বাকি বেরেস্তা, গরম মশলার গুঁড়ো, নুন সব কিছুই একে একে দিয়ে দিলাম। এবারে একটা লেয়ার ভাত দিয়ে দেব। এরপরে যে তেল মশলাটা ছিল না সেই তেল মশলাটা এর উপর থেকে দিয়ে দিতে হবে। আমি কিন্তু যে তেল মশলাটা বেরিয়েছে চিকেন রান্না করে পুরো মশলাটাই দিয়ে দেব। আমি এখানে কোনো ছেঁকেও দেব না। অনেকেই এই বিরিয়ানির মশলা ছেঁকে তারপরে দেন, কিন্তু আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিই, তাতে করে মশলাপাতিটা কোনো ওয়েস্ট হয় না, পুরোটাই আমি কেকে দিয়ে দিই। এবারে একটা বাটিতে প্রায় 2 কাপের মতো দুধ নিয়েছি, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠে আতর অল্প অল্প করে দিয়ে দিলাম। 1 চামচ করে দিয়েছি আর মিঠে আতরটা 2-3 ফোঁটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেশর দিয়ে একটু ঘুলিয়ে এই দুধের জলটা পুরোটা আমি ওপর থেকে ঢেলে দেব। আর সব শেষে দেব 3 থেকে 4 চামচ ঘি। ঘিটা তো বিরিয়ানিতে অপরিহার্য। এবার ডেকচিটা নিয়ে সরাসরি গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। যেহেতু খুব অল্প একটু বিরিয়ানি তাই সরাসরি গ্যাসে বসিয়ে দিলে কোনো সমস্যা হবে না। আর যদি এখানে 1 কিলোর ওপরে চাল বা মাংস থাকতো তাহলে অবশ্যই একটা চাটুর ওপরে কিংবা একটা জলের কড়াই বা জলের ডেকচির ওপরে বসিয়ে দিতাম, কারণ সেক্ষেত্রে অনেকটা সময় লাগতো। এটা কিন্তু মোটামুটি 10-15 মিনিটেই হয়ে যাবে। 10-15 মিনিট পর এবারে দেখুন পুরো রেডি হয়ে গেছে আর কতখানি ঝুরঝুরে হয়েছে, নিচটা এক ফোঁটা লেগেও যায়নি। একদম পারফেক্ট বিরিয়ানি যাকে বলে সেটাই হয়েছে। দাঁড়ান আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে, আর সমস্ত ঘরময় বিরিয়ানির ফ্লেভারে একদম ভর্তি হয়ে গেছে। আর স্বাদ সেটা তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে এটা খেতে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।